নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি পনির দিয়ে আমি একটা রেসিপি করব। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্নাটা করব। এখন আমি গিয়ে সব কিছু কেটে নেব। এখন ক্যাপসিকামটা কেটে নেব। এরকম করে টুকরো করে নেব। কেটে নেব টমেটো। এরকম টমেটোটা 4 টুকরো করে নেব। এরকম করে বড় বড় করে পিস করে নেব। টমেটোটা কাটা হয়ে গেছে, এখন কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটা এরকম করে 4 টুকরো করে নেব। এরকম করে নেব পেঁয়াজটা। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন কেটে নেব পনিরটা। নেব পনির। এরকম করে ছোট ছোট করে পিস করে নেব। সম্পূর্ণ পনির কাটা হয়ে গেছে। পনিরটা ভাজার জন্য দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পনির। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন উঠা নেব। পনির ভাজার তেলটাতে ক্যাপসিকাম গুলা ভেজে নেব। দিয়ে দিব অল্প করে লবণ। ক্যাপসিকাম গুলা ভাজা হয়ে গেছে, উঠা নেব। এই তেলে ভেজে নিব টমেটো। স্বাদ মতো লবণ। টমেটোটা ভাজা হয়ে গেছে, উঠে নেব। দিয়ে দিব 1 চামচ দিয়ে একটা তেজপাতা, গোটা গরম মশলা। এর সাথে দিয়ে দিচ্ছি 4টা পনির। এটা মিক্সিতে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিব। শুকনো লঙ্কা দিয়ে দিব পেস্টটা। দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আদাটা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব টক দইটা আর পনিরটা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিব। এক এক করে সম্পূর্ণ সবজি দিয়ে দিব। ভেজে রাখা টমেটোটা এখন দিয়ে দিব। ভেজে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিব। ভেজে রাখা পনিরটা দিয়ে দিব। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা ছিঁড়া।
পনির তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পনির তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।